এখন টপিকস হচ্ছে কি স্টিকল ব্যাগ। এখন স্টিকল ব্যাগটা এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি দুষ্টু মাছ। কেন দুষ্টু মাছ বলি? কারণ এর একটু প্রবলেম আছে। কি প্রবলেম? একজন স্ত্রী মাছের কাজ হয় না, একাধিক স্ত্রী মাছ লাগে। এখন যেহেতু একটা পুরুষ একাধিক স্ত্রী মাছের প্রয়োজন, তাহলে এটা কি আমি ভালো বলতে পারতেছি না? এর কিন্তু সমস্যা আছে। হ্যাঁ, তাহলে এটা কি হলো? একটা দুষ্ট মাছ। কেন দুষ্ট মাছ? কারণ এর চারিত্রিক সমস্যা আছে। হ্যাঁ, কি সমস্যা আছে আমরা একটু দেখি। চারিত্রিক সমস্যা এবং কিভাবে কি কাজ করে সেগুলো আমরা একটু দেখি। এই যে একটা স্টিকল ব্যাগ, হ্যাঁ, স্টিকল ব্যাগটা 1 থেকে যখন 3 বছর বয়স হয় তখন হচ্ছে কি এর প্রজননক্ষম হয়। এখন যখনই প্রজননক্ষম হয় এ কি করে? দেখো এই চিত্রের দিকে তাকালে আমরা দেখতেছি যে এইখানে কি ও বাসা তৈরি করছে। হ্যাঁ, কে? পুরুষ। বাসা তৈরির কাজ কার? পুরুষের। এখন পুরুষটা বাসা তৈরি করলো, বাসা তৈরি করার পর ওর টার্গেট কি? স্ত্রী মাছকে এনে ওখানে ডিম পাড়াইতে হবে। এখন যদি ডিম পাড়াইতে হয় তাহলে কি করবে? ও বিভিন্ন ভাবে স্ত্রী মাছকে আকৃষ্ট করবে। এখন স্ত্রী মাছটা আকৃষ্ট হয়েছে, এখন যখনই আকৃষ্ট হবে ও কি খুব হ্যাপি। এখন যদিও খুব হ্যাপি হয় তাহলে কি ও কিন্তু আর স্থির থাকবে না, ও কি ড্যান্স শুরু করবে, হ্যাঁ, নাচানাচি শুরু করবে। এখন সেই নাচানাচি করতে করতে ও কি করবে? এই যে স্ত্রী মাছকে নিয়ে দেখো খুব মজায় মজায় কি করলো, আসলো। এখন যখনই মজায় মজায় আসলো এটাকে একটা নৃত্যের মতো, হ্যাঁ, ড্যান্স, যেহেতু ড্যান্স এই জন্য এর নাম কি জিগজ্যাগ ড্যান্স। তাহলে জিগজ্যাগ ড্যান্স কাদের দেখা যায়? স্টিকল ব্যাগ। কয় কাটা? 3 কাটা। এখন দেখো সমস্যাটা কোথায়। ও আনছে, আনার পর এই যে স্ত্রী মাছ বাসাটা ঘুরে ফিরে দেখলো। এখন স্ত্রী মাছটার কি বাসাটা কি আর পছন্দ হয় নাই। যদি পছন্দ না হয় ও তো বাবা এখানে ডিম পারবে না, ও চলে গেল। এখন ও আবার মন খারাপ, মন খারাপ করে কি করলো, যে আবার বাসাটা মেরামত করলো, যে কি সমস্যা ভাই, এখানে কেন আমার বউ থাকবে না, কেন স্ত্রী মাছটা থাকবে না। এখন আবার মেরামত করে আবার চলে যাবে এইভাবে বিভিন্ন ভাবে মাছকে আকৃষ্ট করে। আবার কি যখনই কোনো মাছ রাজি হবে, আচ্ছা চলো তোমার বাসাটা আমি দেখি, দেন আবারও জিগজ্যাগ ড্যান্স করতে করতে খুব খুশি মনে নাচানাচি করতে করতে আবার আসবে। এখন এই স্ত্রী মাছটার তো এবার ওর বাসা পছন্দ। যদি ওর বাসা পছন্দ হয় স্ত্রী মাছ কি করবে? এবার যেহেতু বাসা পছন্দ হয়েছে তাহলে আমি ডিমটা পারি। তাহলে ও কি করবে? এখানে ডিম পারবে। ওর পছন্দ হয়েছে, ডিম পারতেছে। এখন ও যখন ডিম পারবে পুরুষটা কি করবে? পুরুষ চেষ্টা করবে যেহেতু আমার ডিম পারতেছে তাহলে এখানে যেন পানির ফ্লো ভালো থাকে, যেন অক্সিজেন ভালো থাকে, যেন আমার যে লার্ভা গুলো হবে, আমার যে সন্তানগুলো হবে সে যেন খুব ভালো হয়। হ্যাঁ, দুষ্ট হইলেও এদিকে আবার ঠিক আছে। তাহলে ও কি করলো? এখানে দেখো একটু আড়াআড়ি ভাবে বা একটু তির্যক ভাবে অবস্থান করলো। কেন? যাতে যত পানির ফ্লো আছে সব পানির ফ্লোটা কি ওর বাসার মধ্য দিয়ে যায়। যদি বাসার মধ্য দিয়ে যায় তাহলে কি এখানে অক্সিজেনেশন ভালো হবে, ডিমগুলো ভালো বৃদ্ধি পাবে। এখন কথা হচ্ছে কি, যে এর ডিম পাড়া শেষ, স্ত্রী মাছের ডিম পাড়া শেষ। যে ডিম পাড়া শেষ ওরা আর স্ত্রী মাছকেও চেনে না। তুমি বাবা ডিম পাড়া শেষ, তুমি চলে যাও, তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই, তোমাকে আমি চিনি না। এখন স্ত্রী মাছটা তখন চলে গেল। দেন আবার আগের মতো শুরু করবে কি, আবার যে কোন মাছকে আকৃষ্ট করবে তাকে পছন্দ করে জিগজ্যাগ ড্যান্স করবে, করে করে আবার বাসায় নিয়ে আসবে। ওই বাসায় যখন নিয়ে আসবে, বাসায় নিয়ে আসার পর আবার ওই একইভাবে ডিম পারবে। এইভাবে কয়েকবার মাছের থেকেও স্ত্রী মাছের থেকে ডিম সংগ্রহ করবে। করার পর সেই ডিমগুলাতে ও কি করবে? শুক্রাণু দিবে। ডিম বানাতে শুক্রাণু দিল, নিষেক হইলো। সেইবার কি হবে? সেখান থেকে বাচ্চা সৃষ্টি হবে, সেখান থেকে জাইগোট হবে, ভ্রূণ হবে, সেখান থেকে ওর নতুন বাচ্চা সৃষ্টি হবে। হ্যাঁ, তাহলে এইভাবে হচ্ছে কি আমার স্টিকল ব্যাগ যতই খারাপ হোক যতই যাই হোক ও কিন্তু ঠিকই ওর বাচ্চাগুলোর যত্নের দিকে খেয়াল রাখছে, কিভাবে বাচ্চাটা ভালো অক্সিজেনেশন পাবে, হ্যাঁ, কিভাবে একে বড় করে তুলতে হবে। এবং এই বড় করে তোলার পর সাধারণত কি হয়, ওরা দলবদ্ধভাবে চলে এবং দলবদ্ধভাবে চলার পর পরবর্তী যখন 2 সপ্তাহ হয় একটু বড় হয়, যে ঠিক আছে না এখনো পারবে, যখনই বড় হবে তখনও কি করবে? আলাদা হয়ে যাবে, ওর বাচ্চাগুলাকে আলাদা রেখে চলে যাবে, কিন্তু বড় হওয়ার আগ পর্যন্ত একসাথে থাকবে। এটাই হচ্ছে কি মা বাবার কেয়ার বা অপত্যের যত্ন। এভাবেই কিন্তু স্টিকল ব্যাগ যতই দুষ্ট হোক বাচ্চার কাছে কিন্তু সে ঠিকই ভালো আছে। হ্যাঁ, এভাবেই কিন্তু বাচ্চাকে লালন পালন করবে। নাও।